তারা সবাই ডাকাত চক্রের সদস্য, তবে তাদের ডাকাতির কৌশল বেশ অভিনব। তার প্রমাণ সিকিউরিটি গার্ডের এই পোশাকের সাথে ডাকাতির সূত্র কি? অবাক হলেও এই পোশাকের মধ্যেই লুকিয়ে আছে তাদের ডাকাতির কলাকৌশল। রবিবার দুপুরে আশুলিয়া থানায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি। এর আগে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বাইপাইল নতুনপাড়া এলাকায় একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে ডাকাতির প্রস্তুতির সময় তাদের 7 জনকে হাতে নাতে গ্রেপ্তার করে আশুলিয়া থানার এসআই নোমান সিদ্দিকী ও এএসআই জলিল সহ অন্যান্য পুলিশ সদস্যরা। সিকিউরিটি গার্ডের চাকরির নামে তারা ডাকাতির ফাঁদ পাতে, সুযোগ বুঝে লুট করে সবকিছু। ঘটনার বিস্তারিত তুলে ধরেন ঢাকা জেলা পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। এই যারা আসামি এদের আরও কয়েকজন ছিল, 2-3 জন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। বাকি 7 জনকে পুলিশ তৎক্ষণাৎ গ্রেপ্তার করতে সমর্থ হয়। তো এই 7 জনের মধ্যে 4 জনের বাড়ি আমরা দেখতে পেয়েছি মাগুরা, একজন দিনাজপুর আর একজন জামালপুর। এখানে তাদের যেই অবস্থান সেটি আমরা কোথায় কোথায় ছিল, কি করেছে এগুলি নির্ণয় করার চেষ্টা করছি। এদের বিরুদ্ধে ঢাকা সহ মানিকগঞ্জ, মাগুরা এবং গাজীপুর এই জেলাগুলিতে একাধিক ডাকাতি মামলা সহ আরও নানা রকম মামলা রয়েছে। তারা আসলে প্রফেশনাল ডাকাত, তাদের একটি চক্র রয়েছে। ইতিপূর্বেও ঢাকা জেলা পুলিশ এদেরকে গ্রেফতার করেছে এবং কেরানীগঞ্জ থেকে তারা একটি পণ্যবাহী একটি কাভার্ড ভ্যান ডাকাতি করেছিল এবং পরবর্তীতে আমরা তাদের কয়েকজনকে গ্রেফতার করতে সমর্থ হয়েছিলাম। তো আমরা যখন আমরা গ্রেফতার করি তাদের কাছ থেকে 2টি বড় ড্যাগার, একটি প্লাস্টিকের খেলনা পিস্তল ও প্লাস্টিকের হ্যান্ডকাফ, আপনারা জানেন যে হ্যান্ডকাফ পুলিশের কাজে ব্যবহৃত হয়, তাদের কাছে হ্যান্ডকাফ পাওয়া গিয়েছে। 3টি আকাশি কালারের সিকিউরিটি হাফ হাতা শার্ট এবং একটি নীল কালারের সিকিউরিটি ফুল হাতা শার্ট পাওয়া গিয়েছে। 3টি লোহার তৈরি সেলাই রেঞ্জ, প্লাস্টিকের বারযুক্ত স্ক্রুড্রাইভার, হলুদ রঙের প্লাস্টিকের বারযুক্ত অ্যান্টি কাটার, লোহার তৈরি হুইল রেঞ্জ এবং 24 ইঞ্চি লম্বা সুতার 24 হাত লম্বা সুতার রশি তাদের কাছ থেকে পাওয়া যায় বা উদ্ধার করা হয়। তো সব মিলিয়ে এই এলাকাটিতে একটি যেমন নৈরাজ্য করা হয়েছে, তার পাশাপাশি এই ধরনের চক্র যারা ডাকাতি করে থাকে বিভিন্ন সময়ে, তারা কিন্তু এইরকম একটি পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করেছিল। পুলিশের তৎপরতার কারণে তারা গ্রেফতার হয়েছে এবং আমরা এর সাথে আরও কেউ রয়েছে কিনা বা তারা ইতিমধ্যেই কোথাও এ ধরনের কোনো ঘটনা ঘটিয়েছে কিনা বা এর আগে কোথায় ঘটিয়েছে বিস্তারিত আমরা আমাদের মামলার যিনি তদন্ত করবেন তিনি এগুলি উঠিয়ে নিয়ে আসবেন। গ্রেপ্তার ডাকাতরা হলেন মাগুরার মোহাম্মদ লিটন শেখ, আয়নাল হোসেন পলাশ, ফরহাদ আলী, মনিরুল ইসলাম ও দিনাজপুরের রাশেদুল ইসলাম, হামিদুল ইসলাম ও জামালপুরের মোজাম্মেল হক। তারা সবাই আশুলিয়ার বিভিন্ন স্থানে ভাড়া বাসায় থেকে ডাকাতি করতেন।